ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সানভীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, দুপুর 2টার থেকে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে, তবে সেটি আলোচনা শুরু হতে গিয়ে 3:45 বাজে আলোচনা শুরু হয়েছে এবং 1-1.5 ঘন্টার যে আলোচনা হয়েছে সেই আলোচনায় শুরুটা হয়েছে নারী প্রতিনিধিত্ব নিয়ে, এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে এর মধ্যে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো রকমের ঐক্যমত পৌঁছতে পারেনি। এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে বিএনপির একটি প্রস্তাব, সেটি হচ্ছে তারা মনে করে যে এখন সংসদীয় আসন 300 রেখে এবং সংরক্ষিত নারী আসন 50টি রেখেই নির্বাচন করা যায়, এবং সেই 300 আসনের মধ্য থেকে 5 বা 7% নারীর প্রতিনিধিত্ব সরাসরি ভোটে অংশ নিতে পারেন। তবে পর্যায়ক্রমে এটি ধারাবাহিকভাবে পরবর্তী নির্বাচনে 10% বা 15% হারে বাড়িয়ে সেটি যখন 100টি নারী আসনে উন্নীত করা যাবে, তখন সংসদীয় আসন 400 করে সংরক্ষিত নারী আসনকে বিলুপ্ত করা যেতে পারে, এরকম একটি প্রস্তাব বিএনপি দিয়েছে। অন্যদিকে ইসলামী দলের একটি দল, তারা আবার নারী এই আসনটি নিয়ে তাদের মধ্যে আসলে দ্বিধাবিভক্ত অবস্থানের মধ্যে আছে। তবে এনসিপি বা জামাত ইসলাম তারা নারী আসনের সরাসরি প্রতিনিধিত্বর ব্যাপারে কথা বলছেন, এবং বাম দলগুলো তারাও নারীর প্রতিনিধিত্ব সরাসরি সংসদীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা তাদের পক্ষে মত দিচ্ছেন। যদিও কেউ কেউ আবার বিএনপির এই প্রস্তাবকে সমর্থন করছেন। এরকম একটি অবস্থার মধ্য থেকে এই আলোচনাটি এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আসরের নামাজের বিরতি রয়েছে, এবং আসরের নামাজের বিরতির পরে আবারও আলোচনায় যোগ দেবেন। এবং আজকে 7টি অমীমাংসিত বিষয়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা, এবং আগামীকালকেও আলাপ আলোচনা চলবে। এবং আগামীকালকে শেষ দিনের আলাপ আলোচনার মধ্য থেকে এই দীর্ঘদিনের আলোচনা শেষ হবে। এবং 20টির মধ্যে এর মধ্যে 12টি বিষয়ে একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে 3টিতে নোট অফ ডিসেন্ট রয়েছে। বাকি যে 7টি অমীমাংসিত বিষয় রয়েছে সেটি যদি চূড়ান্ত পর্যায়ে না যেতে পারে, তাহলে সেক্ষেত্রেও হয়তো আংশিক যেগুলো তারা একমত হতে পেরেছেন সেগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে শেষ করতে পারে। এবং তবে এটি বাস্তবায়নের ব্যাপারে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ আবু তাহের তিনি বলছিলেন যে একটি অধ্যাদেশ জারি করে সেটি একটি আইনি ভিত্তি করে তারপরে জুলাই সনদটি স্বাক্ষর করা যেতে পারে, বা জুলাই সনদটি সেটি আইনি ভিত্তি করে সেটিকে পরবর্তীতে সংসদে বাস্তবায়ন করা যেতে পারে। তো এরকম একটি পরামর্শও তিনি দিয়েছেন। তবে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এই মুহূর্তে কোনো আলাপ আলোচনা বাড়েনি। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।